আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর কাশবনের সাদা ঢেউ। এই আগমনের শুরু তো আমাদের ছোটবেলা। তখন তো ক্যালেন্ডারে দিন গোনা, নতুন জামার গন্ধ আর ঠাকুর দেখার বায়নাতেই ছিল পুজো। কি মনে পড়ে? মা বাবার হাত ধরে প্যান্ডেলে ঘোরা, মণ্ডপে ভিড়, আর সারাদিন ধরে শুধুই আনন্দ। পুজো মানে ছিল একরাশ মুক্তির স্বাদ, বই খাতা তুলে রেখে অবাধ ছুটি। তখন আর কোনো চাওয়া পাওয়া ছিল না, তাই না? শুধু ছিল দুর্গাপুজো নামের একটা মায়াবী ভালোবাসার জগৎ। কিন্তু সময়ের স্রোত তো সমুদ্রের ঢেউয়ের মতো। যত বড় হয়েছি আমরা, জীবন পেয়েছে নতুন গতি। এখন পুজো আসে, কিন্তু সঙ্গে আসে হাজারো ব্যস্ততা, অফিসের চাপ, সময়ের অভাব, দূরে শহরে থাকার যন্ত্রণা। আর এখন এই উৎসব যেন আমাদের এক ফালি নস্টালজিয়া, একটুখানি দম ফেলার জায়গা মাত্র। তবু এই কয়েকটা দিন ঢাকের আওয়াজ কানে এলেই মনটা কেমন যেন চঞ্চল হয়ে ওঠে। চোখ বুঝলেই মনে পড়ে যায় সেই ছোটবেলার ঠাকুর দালান, সেই ঢাকের কণ্ঠ আর ক্যাপ হাতে ছুটে বেড়াতাম সারাটা পাড়া। আর এই দেবী প্রতিমা তো কেবল মাটির নয়, এ আমাদের স্মৃতির প্রতিমা। মায়ের কাছে প্রার্থনা করি আমার, তোমার, সকলের যেন দুয়ার খুলে যায় সফলতার এই বছর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের সায়ন মালাকার মিউজিকের।